আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি একজন পলিটিক্যাল জিনিয়াসকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম সরকার গঠন করেন তখন অনেকেই তাকে ভেবেছিলেন যে তিনি কখনোই নির্বাচন কিংবা পলিটিক্যাল সাইড নিয়ে তেমন কোনো কাজ করেনি, তিনি কিভাবে এই কাজগুলো করবেন। বাট লুক অ্যাট হিজ ফিউ স্টেপস। লাস্ট যে সকল কাজগুলো তিনি করেছেন সেগুলো কিন্তু যে কোনো পলিটিক্যাল জিনিয়াসের মাথা ঘুরিয়ে দিবে। আমি আপনাকে একটু বিস্তারিত বলি। সম্প্রতি বাংলাদেশে যে সকল অরাজকতা কিংবা তাকে নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া যে তিনি মূলত কি করছেন সেই সরকার প্রধানের জায়গায় বসে, তিনি সম্প্রতি যা যা করেছেন সেগুলো কিন্তু সত্যি আশ্চর্যের। প্রথমত তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশ ভ্রমণে নিয়ে আসেন এবং তিনি মহাসচিবকে নিয়ে যান রোহিঙ্গা ক্যাম্পে, তাদের সাথে ইফতার করান এবং হয়তো তার সাথে এমন কোনো একটা আলাপ হয় যে তাদেরকে খুব শীঘ্রই যেন তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে কিন্তু এই কথাটা বলেছিলেন যে রোহিঙ্গারা পরবর্তী ঈদ কিন্তু করতে পারবে তাদের নিজ দেশেই, এবং তিনি সেই দোয়াটাই সেখানে করেছিলেন। আলটিমেটলি কিন্তু সেটাই হতে যাচ্ছে। 1,80,000 রোহিঙ্গা কিন্তু প্রথম অবস্থায় ফিরে যাচ্ছে তাদের নিজ দেশে, যেটা আমার মনে হয় না শেখ হাসিনার সরকার আগামী 5 থেকে 10 বছরেও করতে পারত। পরবর্তীতে তিনি একটা কাজ করেছিলেন, তিনি বারবার মোদির সাথে বৈঠক করার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদির সাথে কোনো না কোনো কারণে বৈঠক করা পসিবল হয়নি। এবং সেই সময় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ভঙ্গুর অবস্থায় ছিলেন। এই কারণে দেশের অরাজকতা, ভারতের দেওয়া বাংলাদেশের প্রতি চাপ এবং বিভিন্ন চাপের কারণে তিনি কিন্তু কিছুটা টেন্স অবস্থায় ছিলেন। বাট তিনি তখন কোনো না কোনোভাবে তার সাথে আর বৈঠক করতে পারেন। এখন দেখেন, তিনি যখন মোদির সাথে বৈঠক করতেছেন সেই সময় তিনি বেশ সফল একজন মানুষ। তার দেশের রোহিঙ্গা সমস্যা অলমোস্ট সমাধানের দিকে, চীনের সাথে বৈঠকও শেষ, যেখানে চীন তাদের বিভিন্ন ঋণ দেওয়ার আশ্বস্ত করেছেন এবং এই 7 থেকে 10 এপ্রিলের মধ্যে বাংলাদেশে 50 জন ইনভেস্টর আসতে যাচ্ছে। ইনফ্যাক্ট থাইল্যান্ড, নেপাল, ভুটান এছাড়াও আমাদের আশপাশে যেই সকল দেশ রয়েছে তারা বাংলাদেশের সাথে আরো বিজনেস নিয়ে পজিটিভ। ইনফ্যাক্ট তারা কিন্তু বাংলাদেশের সাথে পরবর্তী বিভিন্ন ধরনের পরিকল্পনার সাথেও জড়িত হতে যাচ্ছে। এবং বিপদে থাকছে সেই ভারত। এবং মোদির চেহারাটা দেখলে আপনি অনেকটাই আন্দাজ করতে পারবেন যে সে কিন্তু অনেকটাই চিন্তিত এবং বাংলাদেশের সাথে সে এখন সুসম্পর্ক করতে চায়। যেই মোদি কিছুদিন আগেও বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র বলে বিভিন্ন কিছু তার মিডিয়ারা ছড়াচ্ছিল, আজ তারাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সালাম ঠোকার জন্য দাঁড়িয়ে থাকে। আমি আপনাদের এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললাম যে তিনি কিন্তু পরবর্তী বাংলাদেশকে টোটালি ঘুরিয়ে দিতে পারে। আমার সম্প্রতি একটা ভিডিওতে আমি সিঙ্গাপুরকে নিয়ে ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কারণে যেই কারণে সিঙ্গাপুর একটা জেলে দেশ কিংবা কৃষি নির্ভর দেশ থেকে আজকে বিশ্বের অন্যতম উন্নত একটা দেশে পরিণত হয়েছে, শুধুমাত্র যোগ্য নেতৃত্বের কারণেই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারন্যাশনালে যেই পরিমাণ পরিচিতি রয়েছে এবং তার যেই সকল পলিটিক্যাল মেধা রয়েছে সেগুলোকে যদি তিনি প্রপারলি কাজে লাগান, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী বাংলাদেশকেও এগোতে কেউ আটকাতে পারবে না।